আনোয়ারা বৈদ্যুতিক ফাঁদত আটকি হাতির বদলে 18 বছরের জাহেদ খান নামের এক যুবকর প্রাণ গেই তারে উদ্ধার করতে যায় নারী পুরুষ দুজনই গুরুতর আহত হয়। এখন তো হাতি নাই অনেক দিন ধরে, হাতি নাই এটা কেন দিবে? 8 দিনের দুপুরে এটা তো কোনো মানে হয় না। আর একটা মানুষ এখানে যে কাজ করতে যাবে সে এমনিতে এরকম করে ধরবে। সোমবার সেপ্টেম্বরের 9 তারিখ বিয়েলে 4টাই উপজেলার ভৈরাগ ইউনিয়নের খানবাড়ি পাহাড়ের এক ক্ষুদ্র এলাকাত এই দুর্ঘটনাগান ঘটে। প্রত্যেক দিনের মতো জমিত সরাই তুদি অন্য গরু ফিরে আনতে যায় ওই বৈদ্যুতিক ফাঁদত আটকি যায় জাহেদ খান। ঘটনাস্থলত 3 জনের উদ্ধার করি আনোয়ারা মেডিকেলত লৈ গেলি কর্তব্যরত চিকিৎসক জাহেদর মৃত্যু নিশ্চিত করে। বাকি 2 জন চট্টগ্রাম মেডিকেলত চিকিৎসাধীন রই। নিহত জাহেদ খান উপজেলার ভৈরাগ ইউনিয়নের খানবাড়ি আব্দুল হাফেজর ফোয়া। 4 ভাই 1 বোনের মধ্যে জাহেদ বিয়াগুনো ছোট ও পরিবারের ক্ষেত খামার দেখভাল করত। তার মৃত্যুতে পরিবার সহ পুরো গ্রামতি শকুর ছায়া নামে এসে মানে জাহাতরে কারণ ঘরে হয়তো মূলত গরু আনতে গিয়ে দিলেন জি তো গরু আনতে গিয়ে দিলেন কারণ কারণ হতুন হয়তো পাবলিক হয়তো কারণ তার থেকে দেয় এই জন্য যত কারণ হয়তো লাইন দিলে দিয়ে হয়তো লাইন নেওয়া শুনল এত নাই ধরি হতে হয়তো লাশের চাষে হয়তো মরি এই ঘটনা দিয়ে বলো মোল্লাই হাতিলে টান লুকিয়ে দেয় টান ফাঁকিয়ে দেয় তারপর মানে টান লক্ষ্য করে বলে মানে তাড়িয়ে দিয়ে দেয় যখন যখন আর আনোয়ার লাগে মেডিকেল তো লই যাই রে দেখ মানে মরা আতে আসতে আর 3 মাস আগে আহা নাতি নয় তারপরে দিন দুপুরে কারণ দিয়ে বসে আছে। তারপরে আর আতাই দেয় মানে তো আর 12টার পরে আহান দিনের বার থরা আতি নয় আহান দিনের বার আতি নয় তারপরে দিনের বার যে কারণ দিলে কি আরও যখন গরুলে আসি মানে তার হাত ধরে সাথে হাতে কারণ ধরে ফেলি। আর এই এরিয়ার ভিতরে তা অনেকে হাত ছাড়া আসতো না সহজে হাত হরমায় মানে এটা অনেকে ও কারণ ধরে গরুলে যাবার লাই গরু সরাই বেলাই আর গরু সরাই বেলা সে তার তো আর বুদ্ধতা হয় তার জাতদেরকে কারণ ধরে এটা ফরি মারা গেছে সাথে মারা গেছে এটা অনেক আগে মারা গেছে আর মরা অবস্থা। হাতিলে এই ধরনের ফাঁদ দণ্ডনীয় অপরাধ জানাই বন বিভাগের বাঁশখালী জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ সিপ্লাসরে হয়। এটা কোনো কারণে হাতি হোক বা যে কোনো কারণেই হোক বৈদ্যুতিক শক্ত কোথাও দিতে পারবে না, এটা অপরাধ তো না। যেহেতু এটা মার্ডার হয়েছে এটা তো প্রশাসন না পুলিশ প্রশাসন দেখতেছে আর কি। এটা তো আমাদের বনের জমিতেও না, বন বিভাগের আওতাধীনও না বিষয়টা। হৈরেহির আনোয়ারাত ফায়ারর পাশে ভৈরাগ ইউনিয়নত আজুন্যলি লোকালয় ঢুকি পড়ে বন্য হাতি। এর কারণে যায় ঘরবাড়ি ভাঙচুর সহ ধান ক্ষেত নষ্ট করে ফেলায় হাতিকে। হাতির আক্রমণতুন ধান ক্ষেত ও মানুষের জীবন রক্ষা পাইতে স্থানীয় কয়েকজন কৃষক কৃষি জমির চারপাশে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে রাখে। অন্যমিকে দিনত বিয়েলে 3টায় উপজেলার বরুমচরা ফাক্কা দেওয়াল নির্মাণ হাজ গত্যু যায় বৈদ্যুতিক শর্ট লাগি হানিফ নামর আরেক যুবকর মৃত্যু হই ও উপজেলার বরুমচরা ইউনিয়নের ভরাচর গ্রামের হায়দার আলীর বাড়ির আবু তাহারের ফোয়া। 2 ভাইয়ের মধ্যে ও আছিল সুড় ও রাজমিস্ত্রি হাজগরি সংসার চালাইতো। এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন সিপ্লাসরে হয়। এটা হচ্ছে আমরা ওই বৈরাগ খানবাড়ি এলাকায় বিদ্যুতের তার স্পষ্ট করে একজন যুবক জাহেদ নামে একজন যুবক মৃত্যুবরণ করছে। প্রাথমিকভাবে আমরা জানতে পারি যে সেখানে হাতির প্রবণতা থেকে বাঁচার জন্য কিছু লোক সেখানে ওই যে বিদ্যুতের তার দিয়ে রাখে, এরকম আমরা অভিযোগ পেয়েছি। আমরা এটা মৃতের লাশ সুরক্ষাল করে আমরা মর্গে প্রেরণ করছি। আর অভিযুক্তের পক্ষ থেকে 11 প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আরেকটা ঘটনা হচ্ছে আপনার বরুণছড়া ভরাচর, সেখানে 17 বছর বয়সী এক কিশোর সে আপনার লোহার রড কাঁধে নিয়ে সে বেড়িবাঁধের দিকে যাচ্ছিল, তো উপরে বিদ্যুতের তারের সাথে লেগে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এটা আসলে একটা দুর্ঘটনাজনিত মৃত্যু। এখানে ভিক্টিমের পরিবার থেকেও সেরকম অভিযোগ পাওয়া যায়নি এবং ভিক্টিমের পরিবার তারা নিজেরা এটা পারিবারিকভাবে তারা সিদ্ধান্ত নিয়ে দাফন করতেন। 2 পরিবারের জীবন আজি হঠাৎ করেই বদলি গেই। শোক, হতাশা এবং আতঙ্কের মধ্যে স্থানীয় একবারেই সতর্ক। হাতি ও বিদ্যুতের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতুন সুরক্ষা নিশ্চিতকরণ এখন শুধু সময়েরই দাবি।
সি প্লাস টিভি, চট্টগ্রাম।